না সবসময় বলবা না ওরকম। হ্যাঁ খাইনি তো মাখা কটা খাই নাও। সেদিন বিকেলবেলা বড়মশাইকে বললাম যে চলো না গো আমাকে একটু ঘুরতে নিয়ে চলো, কতদিন থেকে বাড়িতেই বসে আছি, নিজেও জানি না যে কোথায় যাব, কিন্তু আমি বলেছিলাম যে একটু রাস্তার দিকে নিয়ে চলো আমাকে। আর এইদিকে বড়মশাইকে আমি বলছিলাম যে কেমন গো তুমি আমার হাতে ফোনটাও দিচ্ছ না, খালি হাতে পার্স ছাড়া আমি যাচ্ছি। তারপর আমার হাতে ফোনটা দিয়ে দেয়। আর এইদিকে আমার ননদের জন্য আমি অপেক্ষা করছিলাম, মানে আমার মাসি শাশুড়ির মেয়ের জন্য। বোনও সেদিন আমাদের সাথে গিয়েছিল। আমাদের এখানে তো সেরকম ঘুরতে যাওয়ার জায়গা কোথাও নেই, আর যদিও বা যাই তাহলে একদম সারা দিনের জন্য বেরোতে হবে। আমার তো আবার অত সময় নেই, তাই একটু চলে গেছিলাম ঘোলাপুকুরের ওই ফ্যাক্টরির কাছে কয়েকটা ভিডিও বানানোর জন্য আর ফুচকা খাওয়ার জন্য। আর এইদিকে দেখো অবস্থা, এত জল হয়ে গেছে, তাই আমি যেখান দিয়ে আসছিলাম সেখান দিয়ে আসতে পারলাম না, অন্য দিক দিয়ে ঘুরে আসলাম। আর এইখানে আমি একটু ছবি তুলছিলাম, তাই বাচ্চাগুলো এসে দাঁড়িয়ে গেছিল, বড়রাও ছিল, তাই আমার খুব লজ্জা লাগছিল। আর বড়মশাইকে বলছিলাম ছবি তুলছি, তাই এত মানুষ, আমি তো আজকে রিলস বানিয়েই ছাড়বো। যতই মানুষ হোক সবাই এখন ভিডিও বানায়, আমিও বানাবো আজ। আর সেদিনের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল, রোদ ছিল না, একদম মেঘলা মেঘলা আকাশ ছিল। জানো তো আমার না সময়ের অভাবে আমি বাইরে রিলস বানাতে যেতে পারি না, না হলে আমারও ইচ্ছা করে বাইরে রিলস বানাতে, একটু ভালো ভালো লোকেশনে গিয়ে। হবে হয়তো কোনো একদিন সময়, যেমন সেদিন গিয়েছিলাম একটু সময় করে। আর এইদিকে একটু ঢং করে নিচ্ছিলাম। আর বন্ধুরা একটা কাণ্ড হয়ে গেছিল, তোমরা জানো কাণ্ডটা হয়েছিল ওখানে স্যার ম্যামরা দাঁড়িয়েছি, আর এইদিকে আমরা বাইকে 3 জন মিলে গিয়েছি একটা হেলমেট নিয়ে। বোঝো এবার ব্যাপারটা কেমন লাগে বলো তো। তাই আমরা অপেক্ষা করছিলাম স্যার ম্যামরা কখন যাবে। ও মা, এদিকে আরো এক কাণ্ড, স্যার এসে আমাদের বাইকেই বসে গেছে। তারপর আর কি করব, ফ্যাক্টরি ছেড়ে আমরা একটু চলে গেলাম দূরে রাস্তার দিকে। রাস্তায় গিয়ে দেখি খেজুর গাছে এখনো খেজুর আছে। বরকে আর বোনকে বলছিলাম যে আমাদের ওইদিকে তো খেজুর শেষ হয়ে গেছে, এখান থেকে কয়েকটা খেজুর পেরে নি। কয়েকটা খেজুর পেরে তারপর আমরা কিছুক্ষণ হাঁটা চলা করছিলাম, তখন দেখি স্যার ম্যামরা চলে যায়। তারপর আমরা চলে আসি ফুচকা খেতে, এই কারণে এতক্ষণ ওখানে কষ্ট করে থেকেছি ফুচকা খাওয়ার জন্য। তারপর আমি চলে আসি আমার বাবার বাড়ি। আর মেঘলা মেঘলা দিন ছিল তো খুব চিকেন খেতে ইচ্ছে করছিল, তাই ভাইকে বললাম ভাই একটু চিকেন নিয়ে আয়, আমি আর রান্না করবো না বাড়ি। আর এইদিকে দেখো আমাদের গরুর একটা সুন্দর বেবি হয়েছে, সুন্দর, তাই ওকে একটু আদর করছিলাম আর বলছিলাম হাই বলে দে সবাইকে। ভাইকে বলেছি চিকেন নিয়ে আসতে, ভাই কি না নিয়ে এসে পারে। এদিকে মায়ের রান্নাও হয়ে গেছে, তাই আমরা বসে পড়েছি খেতে। এই যে তোমাদের দাদা ভাই, জানো তো তোমাদের দাদা ভাই যখনই খেতে বসে এত পরিমাণে ঘেমে যায়। আর এইটা হচ্ছে আমার ভাই, ওকে আবার পড়তে বসা নিয়ে বাবা একটু বকেছে, তাই উনি ভাত খাবেন না। তখন আমি আবার কত আদর করে নিয়ে আসলাম, চল ভাই আজকের দিনটা শুধু আমি তো চলে যাব, তারপরে তোরা ঝগড়া করি, আবার কবে আসবো একসাথে খাবো, চল আমার সোনা ভাই। কত যে আদর করে ওকে নিয়ে আসতে হলো। আর এইদিকে দেখো আমি ঠ্যাং খাচ্ছি। দেখো পোলট্রির পা খেতে আমি বরাবরই ভালোবাসি, তোমরা আবার কেউ কিছু বলো না। আর খেতে খেতে বৃষ্টি নেমে গেছিল, খুব ভালো লাগছিল চিকেন দিয়ে ভাত খেতে। মা আবার দুপুরে কাঁকড়ার তরকারি রান্না করেছিল, সেটাই আমাকে বলছিল নিবি, আমি বললাম যে হ্যাঁ দাও একটা কাঁকড়া। জানো তো আমি না কাঁকড়া খেতে খুব ভালোবাসি। আর আমি ভিডিও করছিলাম বলে আমার ভাই খুব লজ্জা পাচ্ছে। ছোটবেলা থেকেই আমি যখনই কিছু খেতে পারি না তখন আমি আমার ভাইকে ডাকি। আমার ভাই আবার বুঝতে পেরে যায় যে হ্যাঁ আমার দিদি আমাকে খাওয়ার জন্যই ডাকছে। আমি যখনই যাব আমার ভাই সবসময় আমাকে বলবে দিদি আজকে আমাকে একটু খাইয়ে দে না, তুই তো চলে যাবি। কেমন যেন লাগে কথাটা শুন। বিয়ের আগে বেশিরভাগ সময়ই আমি আমার ভাইকে খাইয়ে দিতাম। এই ভালোবাসাটা যার ভাই বোন আছে সেই একমাত্র বুঝবে, মানে যে বড় দিদি আর কি। আর আমি এখানে বলছিলাম যে ভাই ভাতগুলো খেতে চাইছে না, এগুলো যদি আমি খাইয়ে দিতাম সব খেয়ে নেবে। আর পাশ থেকে আমার মা বলছিল হ্যাঁ, মানে মুখ ভেঙাচ্ছিল। তখন আমি আমার মাকে একটু বকে দিলাম। আর মাকে কি বকা যায়, মাই আমাদেরকে বড় করেছে, হালকা করে একটু রাগ দেখিয়ে। তারপর ওই যে বললাম না ভাই ভাত খাবে না, তার জন্য মা ওরকম বলছিল, তাই আমি জোর করে ভাইকে ভাতগুলো খাইয়ে দিচ্ছিলাম। আর বলছে যে ভিডিও করিস না দিদি, বলে মানুষ কি বলবে যে এত বড় ছেলেকে খাইয়ে দিচ্ছে। তখন আমি আবার বলি আমার ছোট ভাইকে আমি খাইয়ে দিচ্ছি, তাতে কে কি বললো আমার কোনো যায় আসে না। আর এখানে আমি কি যে বলছিলাম আমি জানি না, আমার চোখগুলো দেখে আমার প্রচন্ড হাসি পাচ্ছিল। আর এইদিকে দেখো বলছি না খেতে খেতে বৃষ্টি শুরু হয়ে গেছিল। তারপর ঘরে গিয়ে আয়নায় মুখ দেখছিলাম, আর আমি বলছিলাম যে এই আয়নাটা আগে আমি ব্যবহার করতাম তাই পরিষ্কার ছিল, এখন কেউ আয়নাও দেখে না, তাই আয়নাটা পরিষ্কারও করে না। আসলে ভাই একটু চিরুনি করে তারপরে চলে যায়, আর মা তো ছোট আয়না ব্যবহার করে, যখন আমি যাই তখনই একটু আয়নাটা পরিষ্কার করি। আর এইদিকে ভাইকে আমি বলছিলাম কিরকম ছাপড়ি পোজ দিচ্ছিস তুই, চোখগুলো বন্ধ করে দিচ্ছি। আর ভাইকে বলছিলাম দেখ আমি হিল পরে তোর সমান হয়ে গেছি, সেটা নিয়েই হাসাহাসি করছিলাম আমরা। এখন অনেক কথা মনে পড়লে হাসি পায় জানো তো। ভাইও এখন বড় হয়ে গেছে, আমিও এখন বড় হয়ে গেছি। আর এইখানে দেখো ছোট বাচ্চার মতো আমাকে কত জোরে মেরে দিল। ও ভাবছিল যে আমি ছবি তুলবো কিন্তু ভিডিও করছি সেটা জানতো না। আর যাওয়ার সময় বৃষ্টি থেমে গেছিল, তবুও প্লাস্টিকের মধ্যে ফোন নিয়ে নিয়েছিলাম যাতে ফোনের মধ্যে জল না পড়ে। আর এইদিকে খাওয়া দাওয়ার শেষে বাড়ি যাওয়ার সময় সুন্দরী আর সুন্দরীর মায়ের কাছে চলে যাই ওদেরকে গুড নাইট আর টাটা বলতে। বন্ধুরা আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে মি নীলি, তোমরা গিয়ে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আবার সেই একই কথা বলছিলাম, দেখছিস হিল পরে আমি তোর সমান হয়ে গেছি, তুই আমার থেকে যতই লম্বা হ ছোট তো ছোটই থাকবি তাই না। খাওয়া দাওয়ার পর সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিলাম, তো তাই একটু কষ্ট হচ্ছিল হাঁটতে। আর এইদিকে দেখো বাইকটা ভিজে গেছে জলে। তারপর আমরা চলে আসি বাড়ি, টাটা।